গণতান্ত্রিক মনোভাব। বিদ্যালয়। গণতন্ত্রের অর্থ জনগণের শাসন। আমরা প্রতিদিন বিভিন্ন রকম কাজ করি। এসব কাজ করতে আমাদের অনেক সময় নানা রকম সিদ্ধান্ত নিতে হয়। অন্যের মতামতকে সম্মান করা এবং অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করাকে গণতান্ত্রিক মনোভাব বলে। আমরা কিভাবে গণতান্ত্রিক আচরণ করতে পারি তার একটি উদাহরণ পড়ি। শ্রেণীতে শ্রেণীনেতা নির্বাচন করা হবে। কারা শ্রেণীনেতা হতে ইচ্ছুক শিক্ষক জানতে চাইলেন। মোট 5 জন শিক্ষার্থী ইচ্ছা প্রকাশ করল, তবে শ্রেণীনেতা হবে মাত্র 2 জন। শিক্ষক একটি বুদ্ধি আঁটলেন। তিনি আগ্রহী শিক্ষার্থীদের নাম বোর্ডে লিখলেন। সব শিক্ষার্থীকে 2 টুকরা কাগজ দিয়ে বোর্ডে লেখা নামগুলো থেকে তাদের পছন্দের 2 জন শিক্ষার্থীর নাম 2টি কাগজে লিখে ভাঁজ করে বাক্সে রাখতে বললেন। এভাবে সবার মত দেওয়া শেষ হলে শিক্ষক কাগজগুলো খুলে গণনা করলেন। কার পক্ষে কতজন মত দিয়েছে তা বোর্ডে লেখা নামগুলোর পাশে লিখলেন। এভাবে যে সবচেয়ে বেশি ভোট পেয়েছে তাকে করা হলো প্রথম শ্রেণী নেতা, আর যে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে সে নির্বাচিত হলো দ্বিতীয় শ্রেণী নেতা। সবার মতামত নিয়ে শ্রেণী নেতা নির্বাচিত হয়েছে বলে সবাই হাসি মুখে তাদেরকে বরণ করে নিল। নিচের কাজগুলো সহ বিদ্যালয়ের যে কোনো কাজে সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিব ও গণতান্ত্রিক আচরণ করব। শ্রেণীকক্ষ সাজানোর ব্যাপারে, ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হবে কিভাবে, দলনেতা নির্বাচন করার ক্ষেত্রে। এসো বলি। পাশের পৃষ্ঠার উদাহরণটির আলোকে নিম্নলিখিত বিষয়গুলো নিয়ে শিক্ষকের সহায়তায় আলোচনা করো। উল্লেখিত উপায়টি ছাড়া আর কোন উপায়ে সিদ্ধান্ত নেওয়া যেত? অন্য উপায়ে সিদ্ধান্ত গ্রহণ করার ভালো ও খারাপ দিকগুলো কি হতে পারে? গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণের ভালো দিকগুলো কি? এসো লিখি। তোমাদের বিদ্যালয়ে একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার পদ্ধতি কি হবে তা লেখো। আরও কিছু করি। যে কোনো বিষয়ে গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণের ঘটনার অভিনয় করো। শ্রেণীতে সাম্প্রতিক সময়ের কোনো ঘটনাকে এর উদাহরণ হিসেবে বেছে নাও। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। গণতন্ত্র বলতে কি বোঝায়? ক. ব্যক্তির মত। খ. দলের মতামত। গ. জনগণের শাসন। ঘ. স্বৈরশাসন। জনগণের শাসন